ছাত্র জনতার আন্দোলনে যারা আহত তাদের চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে না বলে দাবি জানিয়েছে সার্বভৌমত্ব আন্দোলন নামের একটি সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে আহতরা জানিয়েছেন এখনো অনেকেই আর্থিক সমস্যার কারণে সুচিকিৎসা পাচ্ছেন না। সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তাও তারা পাচ্ছেন না বলে জানিয়েছেন। জুলাই ফাউন্ডেশন গঠন করে টাকা বরাদ্দের কথা জানানো হলেও সেখান থেকে কোনো সহায়তা এখনো তারা পাননি। দ্রুত আহতদের চিকিৎসার জন্য 1000 কোটি টাকা বরাদ্দ করে তাদের হাতে পৌঁছে দেওয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। আপনাদেরকে অন্তঃস্থল থেকে আবারও কৃতজ্ঞতা এবং হ্যালো, তুমি একটু কথা বলো তাহলে সাউন্ডটা ক্লিয়ার। একটা ছেলে তার পা নাই, সে বেড থেকে উঠতে পারছে না, তাকে পাসপোর্টের জন্য দৌড়াদৌড়ি করতে হচ্ছে। একটা ছেলে দু চোখে দেখতে পাচ্ছে না এখন পর্যন্ত, সে 2 হাতে এরকম করে চলতেছে, তাকে নিয়ে যে আপনি 7 দিনের একটা টাইম ধরাই দিচ্ছেন। আর এই যে হসপিটাল থেকে তাড়াহুড়া করে ছেড়ে দেওয়া হচ্ছে ছেলেদেরকে, মানে একটা বোঝা মনে করে কোনো মতে, যাকে আমরা বলছি যে থুতু দিয়ে আটা সেনার মতো অবস্থা। রাষ্ট্রীয় বাজেট বা কোষাগার হতে অসুস্থ ছাত্র জনতার সুচিকিৎসার জন্য প্রথম মাসে 1000 কোটি টাকা থোক বরাদ্দ দান। 2 নম্বর অর্থোপেডিক্স, সার্জারি, চক্ষু, মেডিসিন, নিউরো, কিডনির বিশেষজ্ঞ সিনিয়র চিকিৎসকদের সমন্বয়ে মিনিমাম 20 সদস্যের একটি অ্যাডভাইজারি চিকিৎসা দল গঠন।